আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ব্লগে স্বাগতম। আর আজকে আমি ছাদে এসে বসে আছি। আসলে আজকের ওয়েদারটা মেঘমেঘ, আর আম্মু আমাকে বারণও করতেছিল ছাদে আসার জন্য, তারপর আমি আসলাম। কারণ সবসময় রুমে বসে শুয়ে থাকতে আর ভালো লাগে না, সেই জন্য আসলাম যে একটু ছাদে এসে বসে থাকি, তাহলে মনটা একটু হলেও ভালো লাগবে। আর পেয়ারা কেটে নিয়ে আসছি, পেয়ারাটা একদম পুরাই পানছে আসলে, তারপরেও খেতে হবে। ওই যে দেখেন আমাদের পেয়ারা গাছ আছে, কিন্তু পেয়ারা ধরে না। আর একটা কথা কি, দেশি পেয়ারার থেকে কিন্তু কাজি পেয়ারা, এগুলো তো কাজি পেয়ারা, থাই পেয়ারা, এই পেয়ারাগুলোর থেকে কিন্তু দেশি পেয়ারা যেগুলো আছে সেগুলো হচ্ছে খাওয়া অনেক বেশি পুষ্টিকর। বাট আমি এখন কই পাবো, কারণ আমাদের আসলে শহরে থাকলে হয় কি, সব কিছুই কিনে খেতে হবে দাম দিয়ে, আর সাথে আপনি ভালো কিছু পাবেনও না। সেই জন্য এই পেয়ারাই আমি এখন খাচ্ছি বসে বসে। যেমন পুষ্টি হোক, তাও আমাকে খেতেই হবে। আর একটা কথা, আমাকে হচ্ছে রিফা তাসনি আপু অনেক বেশি রিকোয়েস্ট করতেছিলেন আপু, চুল পড়া রোদের জন্য আমি কি করতে পারি, এটা অনেক রিকোয়েস্ট করতেছিলেন। বাট এখন আমি বলি, এমনিতে হচ্ছে বর্ষাকালে প্রচুর চুল পড়ে। যেরকম আমাদের বাসার মধ্যে আমার একটু কম পড়তেছে, আমার কিছুদিন আগে চুল পড়ছে, আমার আম্মুরই প্রচুর চুল পড়তেছে। কারণ বর্ষাকালে আসলে চুল পড়ার একটা সময়, অনেকে শীতকালে পড়ে, বিশেষ করে স্পেশালি বর্ষাকালে মানুষের চুল কিন্তু অনেক বেশি পড়ে। সেই ক্ষেত্রে আপনি একটা হেয়ার অয়েলের জন্য বলতেছিলেন, আসলে দোয়া করবেন আমি যদি সুস্থ থাকি। আমার বাবু হওয়ার পর আমি নিজেই মানে বিজনেস করতে চাচ্ছি হেয়ার অয়েল আর ফেস প্যাকের প্রোডাক্টের। সেটা হচ্ছে আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমার বেবিকে সুস্থ রাখে, সুস্থভাবে যেন পৃথিবীতে ও আসে। আর এখন আমি আপনাকে সাজেস্ট করতে পারি মানে হেয়ার অয়েল একটা প্যাক। যদিও আমার ফোনে হচ্ছে আমার এই চ্যানেলে হচ্ছে লাস্টের দিকে গিয়ে আমার অনেক হেয়ার অয়েলের প্যাক আছে, যেগুলো আমি ইউজ করে করে আমার চুল কিন্তু এত লম্বা বানাইছি। আপনারা এখন দেখে থাকবেন কি না, আমার কিন্তু অনেকগুলো ভিডিওতে আমার চুল দেখা যায়, আমার চুল কিন্তু আমার কোমরের নিচে, মানে অনেক বড় বড়। আর সাথে চুল পড়াটা আমি রোধ করেছিলাম, কারণ একটা সময় আমার ক্লাস 8-9-এ থাকাকালীন আমার প্রচুর চুল পড়তেছিল। যাই হোক, এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে কী করবেন আসলে চুল পড়া রোধের জন্য। চুল পড়া রোধের জন্য আপনি হচ্ছে স্পেশালি কিছু কাজ করতে পারেন, যেরকম প্রথমত আমি বলি, এই সিজনটাতে তো পরেই, তারপরে হচ্ছে প্রতিদিন আপনি চুলে শ্যাম্পু লাগাবেন না। অনেকে অতিরিক্ত শ্যাম্পু লাগার কারণেও কিন্তু চুল পড়ে, সেটা একদমই করবেন না। আর হচ্ছে চুলের জন্য আপনার চুলের জন্য যে অনেকে চিরুনি, যেরকম আমার চিরুনিটা আমি আপনাকে ভিডিওতে দেখিয়ে দেবো, আজকে না দেখিয়ে দিলে অন্যদিন দেখে, কারণ এখন আমি ছাদে এসেছি। চিরুনি একটু বড় ফাঁক চিরুনি ইউজ করবেন, যাতে চুলের গোড়াটাতে বেশি চাপ না পড়ে, বেশি না পড়ে। আর হেয়ার অয়েলের ক্ষেত্রে আমি বলবো যে আপনি জবা ফুল, তারপরে হলো মেহেদি পাতা, জবা ফুল কিন্তু চুল পড়া রোধ করতে খুবই উপকার। জবা ফুল, মেহেদি পাতা, পেঁয়াজ, এই 3টা ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে, আমলকি 4টা, জবা ফুল, মেহেদি পাতা, আমলকি, কাঁচা আমলকি কালেক্ট করতে পারলে আরও বেশি ভালো, না পারলে সমস্যা নেই, পাকাটা দিয়েও হবে। আমলকি, জবা ফুল, মেহেদি পাতা আর পেঁয়াজ, এই 3টা খুব ভালো করে কুচি করে ধুয়ে নিয়ে আপনার এক্সট্রা ভার্জিন নারকেল তেল, এটা কিন্তু যে প্যারাশুট সেটা ইউজ করতে পারেন। এক্সট্রা ভার্জিন নারকেল তেল আসলে বললে এটাও আপনার অনেক ভেজালই দিবে দোকানদাররা, তার থেকে ভালো হয় আপনি প্যারাশুট তেল নেবেন। নিয়ে এই সবগুলো উপাদান, তেলটা গরম হওয়ার পরে সবগুলো উপাদান ছেড়ে দিয়ে আধা ঘন্টার মতো জাল করে একদম লো হিটে জাল করবেন, খুব বেশি জোরে না, কারণ খুব বেশি জোরে জাল করলে কিন্তু আপনার তেলের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে একদম লো হিটে রেখে জাল করে দেন, ছেঁকে সব কিছু ফেলে দিয়ে ওই তেলটা আপনি 1 মাস ইউজ করে দেখেন ইনশাল্লাহ আপনার চুল পড়া তো রোধ হবেই, সাথে কিন্তু আপনার চুল দ্রুত লম্বা হবে। আর প্রতিদিন প্লিজ শ্যাম্পু করবেন না, প্রতিদিন শ্যাম্পু করলে কিন্তু চুলের গোড়া অনেক নরম হয়ে যায়, অনেক রাফ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু চুল পড়া বাড়তে পারে। আর চুলটা অনেক ঘষে ঘষে পরিষ্কার করবেন না, আর তেল নেওয়ার সময় আলতোভাবে মাসাজ করবেন। আমি বলে দেই, এই যে
হাতের যে এই অংশগুলো আছে, নরম অংশগুলো, এইগুলো দিয়ে আপনার আলতো করে মাসাজ করবেন। দেখবেন অনেকে গ্রামে তেল দেওয়ার সময় এমন 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 করে, এরকম একদমই করবেন না। এই যে নরম মাংস, এই অংশটা দিয়ে হালকাভাবে আলতোভাবে মাসাজ করবেন। আর হচ্ছে সপ্তাহে 2 দিন শ্যাম্পু করবেন। তেল নেবেন, সপ্তাহে 2 দিন শ্যাম্পু করবেন, সেভাবে ব্যালেন্স করে নেবেন। আর আমি যে টিপসগুলো ফলো করতে বললাম, আর সবসময় চুলটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। অনেকেই ভাবেন যে চুল পড়তেছে, চিরুনি করব না, চিরুনি করলে প্রচুর চুল পড়বে, সেক্ষেত্রে আমার চুল আরও কমে যাবে। না, এটা না। যে চুল আপনার পড়ার সেটা আপনার কিন্তু পড়েই যাবে, আর অলরেডি পড়া আপনার শুরু হয়েও গেছে। যাই হোক, আপনি সবসময় চুলটাকে মানে গোসল শেষে চুলটাকে ফ্যানের বাতাসে শুকিয়ে কখনো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবেন না। হেয়ার ড্রায়ার দিয়ে শুকালে কিন্তু চুল পড়ার প্রবণতা অনেক বেড়ে যায়। আপনি চুল ফ্যানের বাতাসে শুকিয়ে চুলটাকে সুন্দর করে বেঁধে রাখবেন। আর খুব টাইট করে বাঁধবেন না, টাইট করে বাঁধলেও কিন্তু চুল পড়ার সমস্যাটা অনেক বেশি হয়। এভাবে নিয়মিত টিপসগুলো ফলো করে দেখুন খুব দ্রুত আপনার চুল পড়ার সমাধান হবে। থ্যাংক ইউ সো মাচ আপু, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আপনাকে আমি অনেক ভালোবাসি। আর আমি ভিডিওর মাধ্যমে একটা কথা বলে থাকি, আপনারা যদি আমার সাথে পার্সোনালিভাবে যোগাযোগ করতে চান তাহলে আমার ফেসবুকে আমাকে নক দিবেন। আপনি যদি চান, আমি আপনার কমেন্টে আমার হচ্ছে আইডি দিয়ে দিব, বা আপনি আপনার আইডিটা হচ্ছে দিয়ে দিবেন। আমরা ফেসবুকে কথা বলবো পার্সোনালিভাবে যদি কথা বলতে চান। আর থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আপনি যে আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনি আমাকে লাইভে আসতে বলেন। আসলে এই সিচুয়েশনে আপু আমি লাইভে যেতে পারতেছি না, তাছাড়া অবশ্যই যেতাম। আর অনেক ভালো লাগতেছে। আর যে কোনো ধরনের স্কিন প্রবলেম বা হেয়ার কেয়ার প্রবলেম অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি কিন্তু হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার বিষয় নিয়ে পড়তেছিলাম। যাই হোক, আর আমার বেবি হওয়ার পর আমি ভাবছি যে আমি হচ্ছে আল্লাহ যদি বাঁচায় রাখে বা আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে, আমি হেয়ার প্যাক আর হচ্ছে হেয়ার অয়েল আর স্লিমিং টি অ্যান্ড হচ্ছে আর একটা হলো ফেস প্যাক, এই 4টার হচ্ছে বিজনেস শুরু করব, সম্পূর্ণ অথেন্টিক, যেগুলো আমি ইউজ করে আমার স্কিন এত শেড পর্যন্ত ব্রাইট করেছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরেকটা কথা, হেয়ারের জন্য মানে শসাটা কিন্তু অনেক ভালো। প্রতিদিন যদি ভিটামিন সি যুক্ত খাবার আপনারা খেতে পারেন, খাদ্য তালিকা রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চুল পড়ার সমস্যা অনেক কমে যাবে। থ্যাংক ইউ সবাইকে।